নমস্কার, আপনারা সকলেই কেমন আছেন? সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো সাবুর পায়েস। সাবুর পায়েস এইভাবে বানিয়ে কোনো পূজার উপবাসে বা বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পায়েসটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একদম ঝটপট তৈরি হয়ে যায় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। তো চলুন বানানো যাক। তো আমি সাবুর পায়েস বানানোর জন্য 1 কেজির মতো দুধ নিয়েছি। দুধটা জাল দেওয়া হয়ে গেলে যখন উতাল এসে যাবে তখন আমি এর মধ্যে সাবু দিয়ে দেব। তো দুধটা এখন জাল হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সাবু দিয়ে দিচ্ছি। তো সাবুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাবুটা কিন্তু অনেকক্ষণ একদম জলের মধ্যে ডুবিয়ে রাখলে তাহলে কিন্তু জল জল একদম হয়ে যাবে, আর ছাঁকনি দিয়ে না ছেঁকে নিলে কিন্তু ভালো হবে না। সাবুটাকে জাল দিতে দিতে যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই সাবুর পায়েসের রেসিপিটি আপনাদের দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সাবুটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ঘিয়ে ভেজে নিয়েছিলাম, আর খানিকটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটাও আমি ভেজে নিয়েছিলাম আগের থেকেই। তো এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আমি ঠান্ডার সময় একবারে অনেকটাই কিনে আমি কৌটায় ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাই আমার যখন দরকার পড়ে তখন আমি এই খেজুরের গুড়টাকে ব্যবহার করি। তো আপনারাও চাইলে এইভাবে ঠান্ডার সময় কিন্তু বেশি করে কিনে কৌটার মধ্যে ভরে ফ্রিজে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই গুড়টাকে ব্যবহার করতে পারেন। তো দেখুন সাবুর পায়েসটা একদম রেডি হয়ে গেছে আমার। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।